হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। দেখতেই পাচ্ছ মাছ ভাজা হচ্ছে, এটা হলো বাটা মাছ। তো আজ এই বাটা মাছের রেসিপিটা কীভাবে হবে, কীরমভাবে করবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকো। মাছটা উলটপালট করে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আজ এই রান্নাটা হবে একটু নতুন পদ্ধতিতে। এইভাবে রান্না করলে তোমরাও বাড়িতে এক থালা ভাত খেয়ে উঠবে। এইভাবে রান্না করলে তোমাদের মনে হবে যে বারবারই এইভাবেই রান্না করেই খাই। আর যেহেতু গরম চলে আসছে, তার জন্য তার স্পেশালিটি এটাই হবে। তো দেখতে পাচ্ছ মাছগুলো কত সুন্দরভাবে ভাজা হচ্ছে। আর মাছগুলো একটু বড় সাইজের ছিল বাটা মাছটা। আর যখন এনেছি তখন খুব জ্যান্ত ছিল, আর কেটেই এনেছি আমি। আর ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। তারপরে এটা দিয়ে দিল সর্ষে ফোড়ন। তোমাদের তো আগেই বললাম যে একটু নতুন পদ্ধতিতে রান্না হচ্ছে, তার জন্য সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিল আলু, বড় বড় সাইজ মতো আলু কেটে নিয়েছে, সেই আলুগুলো দিয়ে দিচ্ছে। এবার এটা সুন্দরভাবে একটু ভাজা করা হবে। আর এখানে একটা ছোট্ট টিপস ফলো করতে পারো তোমরা, যে সামান্য একটু নুন দিয়ে দিলে আলুটা ভেতর থেকে বয়েল হয়ে যায়। তারপরে দিয়ে দিল কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিল টমেটো কুচি। আর এই টমেটোটা বেশি পাকাও নয় কাঁচাও নয়, এটা হলো আমাদের গাছের টমেটো। দেখো এটা একটু কাঁচা কাঁচা টাইপের। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। এবার ভালো করে কষিয়ে নেওয়া হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখো কী হচ্ছে, তারপরে দেখতে থাকো কী কী দেওয়া হবে মশলা। এবার দিয়ে দিল একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এটা তোমরা অপশনাল, তোমরা কাঁচা লঙ্কার উপর দিয়ে দিতে পারো, বাট সামান্য একটু কালারের জন্য খুবই সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিল। তারপরে দিয়ে দিল হলুদ গুঁড়ো। আর এই রান্নাটা একটু যদি কাঁচা লঙ্কা দিয়ে করে সবচেয়ে ভালো হয়, খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। তারপরে সামান্য একটু জল দিয়ে দিল যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে দেখো বেশি কষাতে হয়নি, পরিমাণ মতো জলটা দিয়ে দেবে। আর যেহেতু আলু ভাজার সময় একটু নুন দেওয়া হয়েছিল, হাফ বয়েল ওইখানে হয়ে গেছে, এর জন্য পরিমাণ মতো জলটা দেবে। আর যেহেতু গরম পড়ে গেছে, একটু টকটক টাইপের সবজি হলে খুবই ভালো হয়। তার জন্য এই মাছটা আজকে একটু টমেটোটা বেশি পরিমাণে দেওয়া হয়েছে। আর দেখো মাছটা দেওয়ার আগে কী দেওয়া হলো, ভাজা জিরের গুঁড়ো। এটা একটা ফ্লেভার আনবে, যেহেতু ভাজা জিরের গুঁড়ো আর মাছটা দেওয়ার একটু আগেই দেওয়া হয়েছে। এবার মাছগুলো একে একে দেওয়া হবে। আর কালারটা দেখো কি সুন্দর এসছে। গরমের দিনে দেখবে কালারফুল বেশি, অতিরিক্ত কালারফুল তরকারি দেখলে একটা কেমন লাগে। তার জন্য গরম আসার আগে এই সবজিটা আমাদের আজকে মাছের ঝোলটা এইভাবে রান্না করা হলো। কিছুদিন ধরে মেঘলা মেঘলা যাচ্ছে, একটু গরম গরম ভাব পড়েছে বলেই এরকমভাবে রান্না করছে। আর এটা খেতে খুবই দুর্দান্ত, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। দেখো হয়ে গেছে, পুরো নামিয়ে নিল, কত সুন্দর লাগছে দেখতে। মাছ রান্না পুরো রেডি। এইভাবে কি বলবো, একবার খেলে তোমার বারবার খেতে ইচ্ছে করবে, এত সুন্দর টেস্টফুল হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর কালারটাও দেখো কত সুন্দর এসছে, ওয়াও কি বলবো। এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।